গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। জয় দেবগুরু বৃহস্পতির জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী বিগত কয়েক দিন জুড়ে তথা আজ অব্দি আপনাদের রাশির সাপেক্ষে বিশেষত কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে তথা শনি গ্রহের অশুভ অবস্থানের ফলে কিন্তু আপনারা অর্থাৎ বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি করে চলছিলেন। সেক্ষেত্রে আপনারা যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা বৃদ্ধি, কোনো মতেই কোনো ক্ষেত্র থেকে আপনারা কিন্তু উন্নতি লাভ করে এগিয়ে যেতে পারছিলেন না। সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যখানে সুখ শান্তি কোনো মতেই টিকছে না। আপনারা প্রতিনিয়ত লাঞ্ছনা, প্রতারণা তথা বেইমানের শিকার প্রতিনিয়ত হয়ে চলেছিলেন। সেক্ষেত্রে আগত এই ডিসেম্বর সময়কাল অর্থাৎ এই ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে শুরু করে আগামী 2025 সালের জানুয়ারি মাসের 20 তারিখ অবধি কিন্তু বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শনির একাদশভাবে অবস্থানের কারণে তথা দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ আশীর্বাদের কারণে তথা অবস্থানের কারণে কিন্তু বিশেষ করে বৃষভ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কিছু বিশেষ অলৌকিক শুভ পরিবর্তন ঘটতে চলেছে। তার পাশাপাশি আপনাদের রাশির সাপেক্ষে থাকবে কিন্তু বিশেষত শুক্রের গুরুত্বপূর্ণ গোচর, যার কারণে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাগণ আপনারা কিন্তু বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। শনির একাদশভাবে অবস্থানের কারণে আপনারা আপনাদের পারিবারিক কলহ প্রত্যেক সমূহ জিনিস থেকে কিন্তু মুক্তি লাভ পেতে পারবেন। প্রত্যেকটি তিক্ততাগুলিকে জীবনে দূরীভূত করে চলতে পারবেন তথা সমগ্র দিক থেকে সমগ্র মাধ্যম থেকে কিন্তু আপনারা ব্যাপকভাবে পরিবর্তন লাভ তথা উন্নতি সাধন করে এগিয়ে যেতে পারবেন। তো আপনারা যদি বৃষভ রাশি বা বৃষভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি অব্যাহত যাবে না বা বিফলে যাবে না। আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক অলৌকিক ভূমিকা তুলে ধরতে চলেছে আপনাদের কাছে এবং এক অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় আপনাদের সাপেক্ষে নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে। এবং আজকের এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের অর্থাৎ বৃষ রাশির জানুয়ারি তথা ডিসেম্বর মাসের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, অনেক ক্ষেত্রেই আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ সহকারে নিজের দায়িত্ব তথা সম্পূর্ণ মনোযোগ পুরোপুরি বিশ্বাস অনুযায়ী তথা পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না। আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। কারণ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে তথা ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি দিক অনুসরণ করে যদি এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি তিক্ততাগুলি দূরীভূত করতে পারবেন তথা আপনাদের জীবনে কিন্তু বিশেষ সুখময় সময়গুলিও কিন্তু প্রাপ্তি করতে পারবেন। তো এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে যেতে পারেন বা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার। তো চলুন বন্ধুরা, এবার আমরা প্রথমেই জেনে নেব বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। মূলত বৃষ রাশির উপাদান হলো পৃথিবী। এই রাশির জাতক জাতিকাগণ বিশেষত জীবনে বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকেন। ধর্ম, কর্ম, সমারোহর প্রতি বিশেষ ঝোঁক বা আগ্রহ থেকে থাকে। এরা জীবনে খুব সহজলভ্যভাবেই কোনো মানুষকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে বসেন, যার কারণসমূহ এরা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে লাঞ্ছনা, প্রতারণা তথা বেইমানের শিকার প্রতিনিয়ত হয়ে বসে। তবে এরা কোনো ক্ষেত্রেই হাল ছেড়ে দেন না। এরা জীবনে শেষ না দেখা অবধি এরা কিন্তু থেমে যায় না। জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে লড়ে চলার বিশেষ ক্ষমতাবান গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকেন বৃষভ রাশির জাতক এবং জাতিকারা। এরা জীবনে পরনির্ভরশীল হয়ে থাকাও কিন্তু বিশেষভাবে পছন্দ করেন না।
তো বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো প্রকার স্কিপ না করে দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি তথ্যগুলি আপনারা হুবহু জেনে এবং পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনি মহারাজের জয় লিখে যেতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপায় আপনারা অতি অবশ্যই জীবনে সাফল্যের শ্রেষ্ঠতম জিনিসগুলিকে তথা বস্তুগুলিকে জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন, তথা জীবনের প্রত্যেকটি সুবিধাগুলিকেও কিন্তু তথা তিক্ততাগুলিকেও দূরীভূত করে তুলতে সক্ষম হবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার ভিডিওটির মূল বক্তব্য শুরু করা যাক। আপনাদের রাশির সাপেক্ষে এই সময়টাকে উপেক্ষা করে বিশেষত থাকছে আপনাদের নবম ঘর এবং দশম ঘরের অধিপতি তথা শনি হওয়ার কারণে তথা শুধুমাত্র দশম ঘরে অবস্থান করতে চলেছে, যার কারণে আপনি আপনার কাজের মাধ্যম আরও সুবিধাভাবে প্রাপ্তি করতে চলেছেন এবং এটি কাজের প্রতি কিন্তু আপনাদের নিষ্ঠার কারণে সম্ভব হবে। মাসের শেষে বুধ শিক্ষার গ্রহ নবম এবং দশম ঘরে অবস্থিত হওয়ার কারণে আপনারা পড়াশোনার জন্য অনুকূল ফলাফলের ইঙ্গিত পাবেন বা পড়াশোনার ক্ষেত্রে ভালো ফলাফল বা শুভ ফলাফল কিন্তু প্রাপ্তি করতে পারবেন এবং এইভাবে আপনি এই সময়কালে আপনাদের পরিধি প্রসারিত করার অবস্থানে থাকতে দেখা যাবে। আপনি বিদেশে সুযোগ পেতে পারেন, যা আপনাকে পড়াশোনায় ভালো করতে বা ভালো ফল প্রদান করতে সক্ষম করবে। বুধ দ্বিতীয় ঘরের অধিপতি হওয়ায় আপনাদের বিশেষ করে নবম ঘরে অবস্থান করবে এবং আপনাদের পরিবারে ভালো মূল্যবোধের প্রচার কিন্তু হতে চলেছে এই সময়কালটিকে ঘিরে। আপনাদের পারিবারিক জীবনে যে কোনো সমস্যা, কলহ, সকল সমস্যাগুলি কিন্তু মিটে যাবে এবং পারিবারিক তথা বৈবাহিক জীবনে সুখের ছায়া তথা সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ভালোভাবে বজায় থাকবে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনার এবং আপনাদের প্রিয়জনের মধ্যে প্রেম আকর্ষণের অভাব কিন্তু মাঝে মধ্যে অভাব থাকতে পারে। আপনি যদি আপনাদের সঙ্গীকে অর্থাৎ মনোপছন্দিত কোনো ব্যক্তিকে যদি পছন্দ করে থাকেন, তাকে যদি বিয়ে করতে চান, তবে আপনি এখন বাধার সম্মুখীন হতে পারেন। তাই এই সময়টিকে একটু এড়িয়ে যান এবং পরবর্তী যে কোনো সময় আপনারা কিন্তু প্রয়াস করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনসাথীর সাথে সুখ পেতে আপনারা কিন্তু সক্ষম হবেন। আপনার মনকে সোজা করতে হবে এবং এটি করা আপনার পক্ষে খুব সহজ কিন্তু হবে না, অনেক রকম বাধা বিপত্তি আসবে, তাও আপনাদেরকে কিন্তু একনিষ্ঠভাবে এই সকল প্রবলেম সমূহকে কিন্তু অতিক্রম করে চলতে হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর থাকছে তথা নবমভাবে শনির গ্রহের আবর্তন বা গোচর থাকছে, যার কারণে আপনারা এই গোটা সময়কালটিকে ঘিরে আপনাদের কর্মের জায়গায় বিশেষ সুযোগ সুবিধাগুলি পাবেন। তাছাড়াও আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা বিশেষ উন্নতি লাভ করে তুলতে পারবেন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প প্রভৃতি সমূহ দিকগুলি থেকে কিন্তু বিশেষভাবে আপনারা উন্নতি লাভ করতে চলেছেন তথা সমগ্র প্রত্যেকটি শুভ ঘটনার সাক্ষী কিন্তু আপনারা স্বয়ং নিজেরাই থাকতে চলেছেন। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে বিশেষত এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে যেহেতু শনি গ্রহের নবমভাবে অবস্থানরত আছে, যার কারণে কিন্তু আমরা প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি কর্ম ভালো হয়ে থাকে, তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু বন্ধুরা ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা লঘুগুরু ছোট বড় প্রত্যেককে মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন তথা কোনো গরিব দুঃখী মানুষজন এলে তাদের কিছু দান করে সেবা যত্নার্থী করার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব আপনাদের সাপেক্ষে প্রসন্ন হয়ে কিছু না কিছুভাবে শুভ ফল এবং শুভ দৃষ্টি প্রদান করবেন, যার ফলে আপনাদের চলাগত পথটি আরো সুখময় হয়ে উঠবে এবং আপনারা জীবনের সর্বতর ক্ষেত্র থেকে কিন্তু বিশিষ্টভাবে আপনারা কিন্তু উন্নতি সাধন ঘটিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনারা খুব শীঘ্রই সুখবর প্রাপ্তি করতে চলেছেন।
যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক সমূহ দিকগুলি থেকে কাজের জন্য যোগাযোগের ব্যবস্থাগুলি আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তথা যারা বাইরে কিংবা আউট অফ স্টেটে কাজের ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস পরিকল্পনা এবং প্ল্যান করছিলেন, সেক্ষেত্রে যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি রকম রাস্তা খুলে যেতে চলেছে। আপনারা সেই সকল জায়গায় বিশেষভাবে কিন্তু পদোন্নতি করে তুলতে পারবেন। তথা নতুন ব্যবসায় লগ্নি করার ক্ষেত্রে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা চাইলে এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো নতুন ছোটখাটো ব্যবসা বাণিজ্য বলুন, বিজনেস বলুন, চাইলে শুরু করতে পারেন। তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা যারা বিদ্যমান কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না কর্মরত জায়গা থেকে বলুন কিংবা প্রত্যেক দিক থেকে, আপনারা কিন্তু প্রত্যেক দিক থেকে কিন্তু বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলিও কিন্তু পাচ্ছেন। তাছাড়াও এই গোটা সময়কালে কিন্তু থাকছে শুক্রের গুরুত্বপূর্ণ গোচর, যার কারণে আপনারা কিন্তু শারীরিক সুস্থতা পুনরায় লাভ করতে চলেছেন। তাছাড়া শরীরের প্রতি কিন্তু সদা সর্বদা আপনাদের বিশেষ খেয়াল রেখে যত্ন আত্তি করে চলতে হবে। সেক্ষেত্রে শরীরের প্রতি বিশেষ যত্ন নিয়ে বিশেষ খেয়াল রাখুন, সময় মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান, তথা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার কিংবা তেল ঝাল মশলাযুক্ত খাবার থেকে নিজেকে সদা সর্বদা দূরীভূত রাখুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা আবার কিন্তু এই সময়কালে শারীরিক সুস্থতা বিশেষভাবে লাভ করে উঠতে সক্ষম হবেন। এই গোটা সময়কাল জুড়ে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে শনি দেবের বা শনি গ্রহের গুরুত্বপূর্ণ নবমভাবে অবস্থান, যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে। আপনারা অপ্রত্যাশিতভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মে বিশেষভাবে উন্নতি লাভ করতে চলেছেন। সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তথা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় বলুন এবং জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, রিয়েল এস্টেটের ব্যবসায় বলুন, প্রত্যেক সমূহ জায়গাগুলিতে আপনারা বিশেষভাবে একটু লক্ষ্য নজর জারি করে চলবেন। কোনো মতেই কোনো ক্ষেত্রেই পরনির্ভরশীল হবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হয়ে প্রতিনিয়ত চলবেন। অবশ্যই নিজের প্রত্যেকটি কাজ নিজেই সময় মতো করে তোলার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু অনেকটাই সাফল্য অর্জন করে উঠতে পারবেন। সেক্ষেত্রে পেশাদারি কাজকর্মে তথা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু প্রতিনিয়ত একটু মার্কেট অ্যানালাইসিস বা মার্কেট বুঝে সেই সকল জায়গায় চলার চেষ্টা করুন। অবশ্যই লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তথা যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, যেহেতু শুক্রের শুভ দৃষ্টিগোচর থাকছে তথা দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকছে, যার কারণে কিন্তু আপনারা যে কোনো ভ্রমণের কাজটি এই সময় সুসম্পন্ন করতে পারবেন। তথা কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকবে না, যেহেতু শনি দেবের গুরুত্বপূর্ণ গোচর থাকছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত এই গোটা সময়কাল জুড়ে যারা লটারি ফাক্কার দিকে অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন, সেক্ষেত্রে সময়টা মোটামুটি ভাবে যাবে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকছে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে তথা মার্কেট বুঝে শুনে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি বা বিনিয়োগ করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং বিশেষত আপনারা এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে কোনো বিশেষ মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সর্বতর অলৌকিক আশিস লাভ করে উঠতে সক্ষম হবেন। আপনাদের কিছু কিছু বিশেষ বিষয়ে চিন্তাধারা করে নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে হুড়ি করে এই সময় কোনো জীবনের সিদ্ধান্ত নিতে যাবেন না। হুটহাট করে লোকের সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। সেক্ষেত্রে আরও একটি বিশেষ বিষয় আপনাদের চিন্তাধারা করতে হবে। তার পাশাপাশি আপনারা জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন, কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন, তাড়াহুড়ো করে নেবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনারা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা দিকগুলি একটু বিশেষভাবে দেখে শুনে লক্ষ্য নজর করে চলুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তথা লক্ষ্য করা যাচ্ছে মানসিক চিন্তা দূর করুন। কারোর কোনো প্রকার কোনো লোকের কোনো মানুষের মিথ্যে গুজবে কান দেবেন না। নিজের ওপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভ কাজগুলি শুরু করুন। দেখবেন আপনারা প্রত্যেকটি শুভ কাজে কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন করে চলতে পারবেন। তথা কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য নজর রেখে চলুন এই তিনটি জিনিস থেকে। বিশেষভাবে আপনারা নিজেদের জীবন থেকে এই সকল জিনিসগুলিকে দূরীভূত করার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন অতি অবশ্যই আপনারা শুভ ফল জীবনে প্রাপ্তি করতে খুব তাড়াতাড়ি সক্ষম হবেন। তো চলুন এবারে আমরা জেনে নেব এই গোটা ডিসেম্বর তথা জানুয়ারি মাসের 20 তারিখ অবধি এই সময়কালটিকে উপেক্ষা করে
বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে বা অবলম্বন করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহগতির গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে তাহলে হবে 15, 22 এবং 33। শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ এবং লাল, শুভ রত্ন লাল প্রবাল তথা পোখরাজ। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি তথ্যগুলি, আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের দৃষ্টান্ত সর্বত্র ক্ষেত্র থেকে বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং আপনাদের জীবনের সকল বাধা বিপত্তিগুলিকেও কিন্তু দূরীভূত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক, তথা এই সমগ্র সময়টিকে উপেক্ষা করে আপনাদের সকলের মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। নমস্কার।